হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। তো এর আগে অনেক ভিডিও আপলোড করা হয়েছে। এটাই হলো আলোর চ্যাপ্টারের সম্ভবত থিওরির মধ্যে লাস্ট মানে টপিক। তো দেখতে থাকো। আর এরপরে আমি আলোর চ্যাপ্টার থেকে অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে আসব। তোমরা দেখতে থাকো। আলোর থেকে কিন্তু পুরো এ টু জেড সব ভিডিও করা আছে, তোমরা এক পাশ থেকে সব দেখবে। যদি কোনো কনফিউশন হয় সেটা কিন্তু অবশ্যই জানাবে। তাহলে সেই টপিক সম্পর্কে আমি কিন্তু পুনরায় আলোচনা করব। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, তো আমরা আসি আজকে যে টপিকটা পড়ব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান থেকে, আলোর চ্যাপ্টারের আলোর বিক্ষেপণ সম্পর্কে ঘটনা, স্ক্যাটারিং অফ লাইট। হ্যাঁ, তো আলোর বিক্ষেপণ ঘটনাটা কি ভালো করে বোঝো। আলোর বিক্ষেপণ ঘটনা হলো সূর্যের থেকে যখন আলো, ভালো করে বোঝো, মনে করো এখানে একটা সূর্য আছে। সূর্যের থেকে যখন আলো আমাদের বায়ুমণ্ডলে আসে, এটা ধরলাম বায়ুমণ্ডল, ভালো করে বোঝো। সূর্যের থেকে আলো যখন আমাদের বায়ুমণ্ডলে আসে, তখন বায়ুমণ্ডলে তো বিভিন্ন রকম ধূলিকণা, বালুকণা, বিভিন্ন রকম ছোট ছোট গ্রহগুলো থাকে, যেগুলো কণা, বুঝতে পারলে। এবার সূর্যের আলো যখন আমাদের বায়ুমণ্ডলে আসে, কি করে এই কণাগুলো সূর্যের আলোকে শোষণ করে নেয়। মানে যাদের তরঙ্গ দৈর্ঘ্য সাথে এই তোমার যে কণাগুলো থাকবে এগুলো প্রায় কাছাকাছি থাকবে, তাহলে এই সূর্যের আলোকে শোষণ করে নেওয়ার জন্য কি হয়, এবার সূর্যের আলোকে শোষণ করে নিয়ে সেই আলোটা কি করে আবার বায়ুমণ্ডলের চতুর্দিকে প্রতিফলিত করে। এই ঘটনাকে বলা হয় তোমার আলোর বিক্ষেপণ। তাহলে আমি আরেকবার পুরোটা ভালো করে বলতেছি, ভালো করে বোঝো। সূর্যের আলো থেকে আলো যখন আমাদের বায়ুমণ্ডলে আসে, তখন বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন রকম ধূলিকণা, বালুকণা, এগুলোর উপর যখন পড়ে, তখন এই কণাগুলো কি হয়, সূর্যের আলোকে শোষণ করে নেয়। বুঝতে পারলি? সূর্যের আলোকে শোষণ করে নেওয়ার পর সেই যে শক্তিটা থাকে সেটা আবার কি করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে বলা হয় আলোর বিক্ষেপণ। তাহলে এবার আলোর বিক্ষেপণ, এবার কোন বর্ণের আলোটা বেশি ছড়াবে, কোন বর্ণের আলো কম ছড়াবে, সেটা জানার জন্য বিজ্ঞানী রেলে, ভালো করে বোঝো, বিজ্ঞানী রেলে একটা সূত্র দিয়েছে, যেটাকে বলা হয় রেলের সমীকরণ। এবার রেলের সমীকরণটা কি ছিল? রেলের সমীকরণ হলো, ভালো করে বোঝো, রেলের সমীকরণটা হলো আই এস প্রপোর্শনাল 1/λ⁴। এটা ভালো করে পড়বে। আই মানে হলো তীব্রতা, আলোর তীব্রতা, ল্যামডা, এই অক্ষরটা কিন্তু ল্যামডা, ল্যামডা মানে হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা কোন সম্পর্ক দেখা যাচ্ছে? ব্যস্ত সম্পর্ক। তার মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, তীব্রতা কি হবে? তত কম হবে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে, তীব্রতা তত তখন কি হবে? বেশি হবে। তার মানে যেহেতু ব্যস্ত সম্পর্ক, ল্যামডা বাড়লে আই কি হবে? আই বা আইএস এটা হবে বাড়বে, ল্যামডা যদি বাড়ে তাহলে এটা কি হবে? কমবে। তাহলে দেখা যায়, ভালো করে বোঝো। এবার আমরা তো জানি কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। দেখো, লাল, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, এই কথাটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর বেতে বেগুনি, তারপরে নীল, বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে এই যে একটা জিনিস লক্ষ্য করো, যে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে এর কি হবে? তীব্রতা কি হবে? কম হবে। আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হলো সবথেকে কম, তাই এর তীব্রতা কি হবে? বেশি হবে। এবার এই তীব্রতা বোঝায় যে আলো কতটা ছড়িয়ে যেতে পারে, ভালো করে বোঝো। তাহলে দেখো, এখানে লাল আলোর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য, এবার কোশ্চেন তোমাদেরকে এইভাবে কোশ্চেন দিল, মানে এখানে তীব্রতা জিনিসটা আমি আরেকবার বলতেছি, ভালো করে লক্ষ্য করো, যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি, এর তীব্রতা তাহলে কি হবে? কম হবে। মানে লাল আলো বেশি ছড়িয়ে যেতে পারে না, এটাই হলো মেন কথা। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, তীব্রতা কম, এই জন্য লাল বর্ণের আলো বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। কিন্তু বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি হলো? সবচেয়ে কম, তাই তীব্রতা বেশি। এবার তোমাদেরকে কোশ্চেন দিবে যে সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় কেন লাল দেখায়, ভালো করে বোঝো। সূর্য যখন আকাশে ওঠে বা সূর্য যখন ডুবে যায় তখন কেন লাল দেখায়? সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় কেন লাল দেখায়? কারণ ব্যাখ্যা কি? এই যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি?
সবচেয়ে বেশি। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যতই বেশি হবে বিক্ষেপণ মানে তীব্রতা তত কম হবে, মানে লাল আলো বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। তা লাল আলো যদি বেশি ছড়িয়ে যেতে না পারে, তা লাল আলো যেখানে সৃষ্টি হয় তার কাছাকাছি জায়গায় থাকে। এই জন্য সূর্য যখন ওঠে বা ডোবে তখন কি হয়, যেহেতু সূর্যের আলোর মধ্যে কয়টা কালারই আছে, 7টা কালারই আছে, যেহেতু লাল আলোটা কি হয়, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই লাল আলো বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। তাই সূর্য যখন ওঠে বা ডোবে তখন সূর্যের কাছাকাছি জায়গায় কোন আলোটা থাকে, লাল আলোটা থাকে। কিন্তু অন্যান্য বর্ণগুলো কি হয়, এদের তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলক কম হয়, এরা বেশি দূর ছড়িয়ে যায়। কিন্তু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এর লাল আলো বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। লাল আলো কোথায় থাকবে, তাহলে যেখানে সৃষ্টি হয় সূর্যের ওখানে সৃষ্টি হয়েছে, তাহলে সূর্যের কাছাকাছিই থাকবে। এই জন্য সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় কি দেখবো, লাল দেখবো। তাহলে এটা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে যে সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় কেন লাল দেখায়। সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় এই কারণেই লাল দেখায়, কারণ সূর্য যখন উঠবে বা ডুববে বা সূর্য যেখানেই থাক না কেন, সেখানে যেহেতু সূর্যের আলোর মধ্যে 7টা কালারই আছে, তার মধ্যে লাল বর্ণের আলোটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই জন্য লাল আলোর বিক্ষেপণ কম, মানে লাল আলো বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। এই জন্য লাল আলো সূর্যের কাছাকাছি জায়গায় থাকে। এই জন্য সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় কি দেখবো, লাল দেখবো। তাহলে সেম কোশ্চেন যদি দেয় যে অ্যাম্বুলেন্স গাড়িতে প্লাস লাল প্লাস চিহ্ন লেখা থাকে কেন, ভালো করে বোঝো। অ্যাম্বুলেন্স গাড়িতে যে লাল প্লাস চিহ্নটা থাকে কারণ এখানে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে বিক্ষেপণ কম হয়। এই কারণেই তাহলে অ্যাম্বুলেন্স গাড়িতে কিন্তু লাল আলোটা সহজেই চোখে এসে পড়বে। এই কারণেই তোমার অ্যাম্বুলেন্স গাড়িতে যে প্লাস চিহ্নটা থাকে সেটা সাধারণত লাল দিয়ে লেখা হয়। তারপর আমরা ট্রাফিক লাইন, রাস্তার মধ্যে যে ট্রাফিক লাইটগুলো ব্যবহার করা হয় বিপদ সংকেত হিসেবে আমরা কোন বর্ণ ব্যবহার করি, লাল বর্ণ ব্যবহার করি। এবার ট্রাফিক লাইনে কেন লাল বর্ণ ব্যবহার করা হয়, ভালো করে বোঝো। ট্রাফিক লাইনের ক্ষেত্রেও কি হচ্ছে, তাহলে প্রথম কোশ্চেন বললাম সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় লাল, ভালো করে বোঝো। সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় লাল দেখায় কেন, লাল দেখায় কেন। তারপর 2 নম্বর কোশ্চেন হলো বিপদ সংকেত হিসেবে লাল বর্ণ ব্যবহার করা হয় কেন, বোঝো। বিপদ সংকেত হিসেবে কেন আমরা লাল ব্যবহার করি সেটাই কারণ। তারপর 3 নম্বর কোশ্চেন, ট্রাফিক লাইনে বিপদ সংকেত হিসাবে লাল বর্ণ ব্যবহার করা হয় কেন, বোঝো। তাহলে এই যে ট্রাফিক লাইনে বিপদ সংকেত হিসেবে কেন আমরা লাল বর্ণ ব্যবহার করব, ভালো করে বোঝো। ট্রাফিক লাইনে বা ট্রাফিক সিগন্যালে বিপদ সংকেত হিসেবে আমরা লাল বর্ণ এই কারণেই ব্যবহার করব, কারণ লাল বর্ণের কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই লাল আলোর বিক্ষেপণ কিন্তু কম, মানে লাল আলো বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। তাহলে ট্রাফিক সিগন্যালে যখন আমরা লাল আলো ব্যবহার করব, এবার যখন সেই লাল আলো আমাদের লাল আলোটা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলোর বিক্ষেপণ কি হবে, কম হবে। তাহলে লাল আলো বেশি দূর কিন্তু ছড়িয়ে যেতে পারে না, লাল আলোটা কি হবে, উৎসের ওখানেই থাকবে। তাহলে লাল আলোটা সহজেই কিন্তু যাত্রীদের চোখে এসে পড়বে। এই কারণে বিপদ সংকেত হিসেবে আমরা ট্রাফিক সিগন্যালে কোন আলো ব্যবহার করব, লাল আলো ব্যবহার করব। তারপর আর একটা কোশ্চেন, চাঁদের আকাশকে কালো দেখায় কেন, বোঝো। চাঁদের আকাশ কালো দেখায় কেন, চাঁদের আকাশ কালো দেখায় কেন। একটা জিনিস লক্ষ্য করো, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তাহলে এখানে কিন্তু সূর্যের আলো আসলেও সেই আলোটা বিক্ষেপণ হয়ে চতুর্দিকে ছড়িয়ে যেতে পারে না। এই জন্য চাঁদের আকাশকে কি দেখাবে, কালো দেখাবে। কারণ চাঁদে যখন সূর্যের আলো এসে পড়ে তখন সেখানে কোনো বায়ুমণ্ডল না থাকায় যে
সূর্যের আলো সেটা আর চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে না, তাই কোনো আলোই আমাদের চোখে এসে পড়বে না। এই কারণে কিন্তু চাঁদের আকাশকে কি দেখাবে? কালো দেখাবে। এবার এখান থেকে খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আকাশকে নীল দেখায় কেন? বোঝো, আকাশকে আকাশকে নীল দেখায় কেন? নীল দেখায় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আকাশকে কেন নীল দেখায়? একটা জিনিস লক্ষ্য করো, আকাশকে কেন নীল দেখায়? তাহলে সূর্যের আলোর মধ্যে কয়টা কালার আছে? 7টা বর্ণই আছে, ভালো করে বোঝো। তা সূর্যের থেকে আলো যখন আমাদের বায়ুমণ্ডলে আসে, তখন বায়ুমণ্ডলে যে বিভিন্ন রকম কণাগুলো থাকে সেগুলোর দ্বারা কি হয়? সেই আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এবার দেখো 7টা কালারেই কিন্তু ছড়িয়ে পড়বে। বেনিয়াসো কালার যে 7টা কালার আছে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, সবগুলোই কি হবে? ছড়িয়ে পড়বে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, কোন আলোটা এবার বেশি ছড়াবে? তাহলে আমরা বেগুনি বেগুনি বর্ণের আলো তরঙ্গদৈর্ঘ্য আলো সবথেকে কম, তাহলে বেগুনি বর্ণের বিক্ষেপণ কি? বেশি, তার মানে বেগুনি বর্ণের আলো বেশি ছড়াবে। আর অপরদিকে যে লাল বর্ণ আছে, লাল বর্ণের কিন্তু তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় লাল বর্ণের আলোর বিক্ষেপণ কম, মানে লাল আলো বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। তার মানে সব থেকে কোনটা বেশি ছড়াবে? বেগুনি। তারপরে কোন আলো বেশি ছড়াবে? তারপরে হলো নীল। এইভাবে পরপর চলতে থাকবে। কিন্তু আমাদের চোখ বেগুনি কালারের বস্তুকে, মানে বেগুনি বর্ণের বস্তুকে অত স্পষ্ট করে দেখতে পারে না। আমরা যদি সেম দূরে দুইটা বস্তু রাখি, তাহলে আমরা বেগুনি কালারের বস্তুটাকে অত ভালো করে আমাদের চোখ দেখতে পারে না, কিন্তু নীল বর্ণের কালারকে খুব স্পষ্ট করে দেখতে পারে। এই কারণে দেখো আকাশে বেগুনি নীল দুইটা কালারই ছড়িয়ে আছে খুব বেশি। তার মধ্যে যেহেতু বেগুনি কালারের বস্তুটাকে, বেগুনি বর্ণের আলোটাকে আমাদের চোখ অত স্পষ্ট করে দেখতে পায় না, তাহলে তারপরে কোন বর্ণ আছে? নীল। এই জন্য নীল কালারটা আমরা খুব বেশি পরিমাণে দেখি। এই জন্য সূর্যের আলো যেহেতু পুরো আকাশ জুড়ে ছড়িয়ে আছে, বেগুনি এবং নীল এই দুইটাই বেশি আছে, কিন্তু বেগুনি যেহেতু আমরা দেখতে অত ভালো করে পারি না, এই কারণেই কিন্তু আকাশকে কি দেখাবে? নীল দেখাবে। সেম এখানে আর কিছু কোশ্চেন আছে, যে চাঁদকে দিনের বেলা সাদা দেখায় কিন্তু রাত্রিবেলা হলুদ দেখায় কেন? ভালো করে বোঝো। চাঁদকে দিনের বেলা সাদা দেখায় কিন্তু রাত্রিবেলা হলুদ দেখায় কেন? চাঁদের নিজস্ব কালার হলো হলুদ। চাঁদের নিজস্ব কালার কি? হলুদ। আর দিনের মধ্যে যে সূর্যের আলো থাকে, ভালো করে বোঝো, তোমাদের আগের ভিডিও দেখবে তোমরা পরিপূরক বর্ণ সম্পর্কে পড়া আছে। তাহলে চাঁদের নিজস্ব কালার হলো হলুদ, এবং দিনের বেলা যখন সূর্য ওঠে, সূর্যের আলোর মধ্যে কিন্তু 7টা কালারই থাকে, তার মধ্যে নীলও হলো একটা কালার। তাহলে হলুদ আর নীল হলো পরিপূরক বর্ণ। ভালো করে বোঝো, পরিপূরক বর্ণ মানে নীল, হলুদ আর নীল মিশে কোন বর্ণ সৃষ্টি করবে? সাদা। তাহলে দেখো তোমার চাঁদের নিজস্ব কালার হলো হলুদ, কিন্তু দিনের বেলা যখন সূর্য ওঠে, সূর্যের আলোর মধ্যে যেহেতু নীল বর্ণ আছে, তাহলে হলুদ এবং নীল বর্ণ মিলে কোন বর্ণ সৃষ্টি করবে? সাদা বর্ণ সৃষ্টি করবে। এই কারণে তোমার দিনের বেলা কিন্তু চাঁদকে কি দেখায়? সাদা দেখায়। কিন্তু রাত্রিবেলা চাঁদকে হলুদ কেন দেখাবে? রাত্রিবেলা চাঁদকে হলুদ দেখায় এই কারণেই, কারণ রাত্রিবেলা যখন আমরা চাঁদকে দেখবো, দেখো রাত্রিবেলা কিন্তু সূর্যের আলো থাকে না। থাকে না মানে কি? এই নীল কালারটা নেই, নীল কালারটা নেই। তাহলে চাঁদের নিজস্ব বর্ণ যেহেতু হলুদ, তাহলে সেক্ষেত্রে কি দেখাবে? হলুদেই দেখাবে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু মাঝে মাঝেই পরীক্ষায় আসে, যে সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় লাল দেখায় কেন? বিপদ সংকেত হিসেবে কেন লাল বর্ণ ব্যবহার করা হয়? তারপর আকাশকে কেন নীল দেখায়? খুব ভালো করে পড়বে। তো থ্যাংক ইউ সবাইকে। কোনো যদি কনফিউশন থাকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।